শুভেচ্ছা সবাইকে। আজকে আমি আসলাম জিএসসি বৃত্তি পরীক্ষায় যে অঙ্কটি পরীক্ষায় আসবেই অর্থাৎ জিএসসি পরীক্ষায় আমি মাত্র 78টি এমসিকিউ দেব। 78টি এমসিকিউ থেকে আমাদের মিনিমাম 10টা এমসিকিউ আমরা সেখান থেকে কমন পাবো। সেগুলো কি আমরা একটু দেখে নেব। আজকের প্রথম এমসিকিউ, 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা 200 টাকা, 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ এবং 6 বছরের মুনাফা আসলের সমান। এখানে কোনটা সঠিক? আমাদের এখানে যে সমস্যাটি দেওয়া হয়েছে 10% সরল মুনাফায় 2000 টাকায়, আমরা জানি 2000 টাকায় 10% সরল মুনাফা করলে প্রতি বছরে আমি মুনাফা পাবো হচ্ছে 200 টাকা। অর্থাৎ 2000 টাকার যখন আমি 10% করব, এই 2000 টাকায় 10% মানে হচ্ছে 200 টাকা। এটা কিন্তু আমরা জানি প্রত্যেকে। কিভাবে করলাম? 2000 আমরা করতে পারি 2000 গুণ 10% মানে হচ্ছে 2000 গুণ 10/100। এটা কাটলে 20 হয়, 20কে 10 গুণ করলে 200 হয়। তাহলে 1 বছরের মুনাফা হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে সঠিক। 2 নম্বরে বলেছে 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ। তাহলে আমরা খেয়াল করব যে 5 বছরের মুনাফা আসল 1 বছরের জন্য, যদি 1 বছরের মুনাফা যদি আমরা পাই, 1 বছরের মুনাফা যদি আমরা 200 টাকা পাই, তাহলে 5 বছরের মুনাফা হবে 200 গুণ 5 সমান 1000 টাকা। অর্থাৎ মুনাফা আসল আমরা কত পাবো? মুনাফা আসল পাবো হচ্ছে, আসল ছিল 2000 টাকা আর মুনাফা হচ্ছে 1000 টাকা, মোট হচ্ছে 3000 টাকা। তাহলে এই 3000 টাকা আসলের কত? 3000 টাকা আসলের হচ্ছে 1.5 গুণ। অর্থাৎ 2000 টাকা 1.5 গুণ হচ্ছে 3000 টাকা। অর্থাৎ 2 নম্বর সঠিক। 3 নম্বর দেখি, 6 বছরের মুনাফা আসলের সমান। আমরা জানি যে 1 বছরের মুনাফা যদি 200 টাকা হয়, তাহলে 6 বছরের মুনাফা পাবো কত? 200 গুণ 6 মানে 1200 টাকা, যা আসলের সমান। আসলে কিন্তু সমান না, অতএব 3 নম্বরটা হবে না। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।